আলাইকুম রহমতুল্লাহ। এখানে প্রায় আপনার 6 বিঘার মতো এখানে জমি আছে। এখানে আমি কিছুটা করছি। আমার এখানে আছে 3 বিঘা এবং আমার এক চাচার আছে ওই সাইডে, এখানে 3 বিঘা। আপনার জমিতে বপন করা হয়েছে 1 মাসের আপনার যে চারাগুলো, 1 মাসের চারাগুলোই বপন করছি। তো যে সময় বপন করছিলাম সে সময় তারিখ ছিল জানুয়ারি মাসের 30 তারিখ। আজকে হচ্ছে জানুয়ারি মাসে, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকের এই হচ্ছে আপনার 25 দিন বয়স। হয়তো অনেকে এটা দেখে হয়তো অবাক হতে পারেন যে 25 দিন বয়সের ধান এমন হয় কিভাবে। এটা দেখেন, 25 দিন বয়সের ধান এটা। এখানে জাত আছে হচ্ছে আপনার রড মিনিকেট এবং বাইরের তেজ তেজ গোল্ড আছে। তো আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো রেজাল্ট দেখতেছি। ধানের অবস্থান খুবই ভালো। আর এখানে আমি সম্পূর্ণটাই করছি আপনার আমার নিজস্ব একটা পুকুর আছে। এই যে ওই সাইডে যে বাড়ি দেখা যাচ্ছে, অনেক দূর থেকে মিনিমাম আপনার 500 মিটার দূর থেকে আপনার এই পানিটা, 500 মিটার একটু বেশি হয়ে যাচ্ছে, সরি, মিনিমাম 250-300 মিটার হবে। এমন একটু দূর থেকে পানিটা এনে এখানে করছি। পাশাপাশি আমার এই যে দুই সাইড দিয়ে আপনার চারি সাইড দিয়ে আপনার জাল দিয়ে বেড়া দিচ্ছি। জালটা দেখা যাচ্ছে না দূর দিয়ে, এই যে নেটটা দেখা যাচ্ছে দেখেন। আর এখানে আমি কিছু গাছের ডাল ব্যবহার করছি, এই যে দেখেন। গাছের ডালটা দিছি এই জন্য, এটা হচ্ছে পাসিং বলা যায়। এই ডালগুলো এই ধান খেতে এইগুলো, এতে করে মনে করেন যে আপনার পাখিরা এসে বসতে পারে, বা রাতে আপনার যে পেঁচারা এসে বসতে পারে। বসলে আপনার ইঁদুরের হাত থেকে এবং পোকামাকড়ের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এই যে দেখেন, চারি সাইড দিয়ে আপনার আগা মাথায় ওটা আপনার করছে। তো আলহামদুলিল্লাহ বর্তমানে খুবই ভালো অবস্থা। এর ভিতরে কিছুটা আমার মাজরা আক্রমণ করছিল, এদিকে খেয়াল করেন। এই যে মাজরা আক্রমণ করছিল খুব সম্ভব। কিছুটা মাজরা আক্রমণ করছিল। তো আমি গত, এই যে আপনি এখানে যে লক্ষ্য করলে খেয়াল করবেন লাল লাল আছে। তো আমি এখানে আপনার গত শনিবার, অর্থাৎ খুব সম্ভব এটা হচ্ছে 23 তারিখ, সরি ভুলে যাচ্ছে, এটা 20-22 তারিখ হবে। আমি ইনসিপি স্প্রে করছিলাম। আপনার এখানে 3 বিঘা জমিতে আমার টোটালে স্প্রে করা লাগছিল হচ্ছে 20 লিটার পানি ড্রাম দিয়ে আপনার 5 ড্রাম, তাহলে 5 ড্রামে মোটামুটি আপনার 100 লিটারের মতো পানি আমি ইনসিপিও ব্যবহার করছিলাম। তো এখন যে আপনার স্প্রে করার পরে এই আমি এখন আসতেছি মাঠে, আসলে সময় হয় না যে মাঠে এসে একটু দেখবো যে বর্তমান কি অবস্থা। তো এখন একটু সময় করে আসলাম। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো অবস্থা। এই যে মাজরার কথা বলছিলাম, এই যে দেখেন মাজরায় কি অবস্থা। এই দেখেন, আপনারা মাজরার জন্য বর্তমান সময়ে এই যে বৃষ্টি হয়েছে এই 2 দিন আগে, এতে করে মনে করেন যে মাজরাতে একটু আক্রমণ করবে। তো মাজরা আক্রমণ যাতে না করে আগের থেকে আপনি যে প্রস্তুতি নিতে পারেন, এই দেখেন, আগের থেকে প্রস্তুতি হিসাবে আপনি মাজরার জন্য দিতে পারেন হচ্ছে ইনসিপিও। ইনসিপিও আমি প্রতি 20 লিটারে আপনার প্রায় 11 থেকে 12 মিলি করে, 12 মিলির মতো আপনার দিছিলাম, 11 থেকে 12 খুব সম্ভব এরকম হবে ডোজে। তো এতে করে খুব ভালো একটা অবস্থান। তো যাই হোক, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।